সূরা আল আলার ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পাঠ করাতে থাকবো, ফলে আপনি বিস্মৃত হবেন না। সূরা আল আলার ১ থেকে ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলা কোয়ালিটির সাথে আমাদেরকে বা তার অনেকগুলো অ্যাট্রিবিউটের সাথে আমাদেরকে পরিচিত করেছেন, যার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমাদের সুস্পষ্ট একটা ধারণা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন, কি দান করেছেন, এবং সেগুলো তিনি সুস্পষ্টভাবে এই কয়েকটি আয়াতে বলে দিয়েছেন, যাতে আমাদের মধ্যে আল্লাহ যে রব, তিনি যে আমাদের মাবুদ, সে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ না থাকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গাইডলাইন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তার যে প্রফেটিক অব্লিগেশন, যে নবুয়তি দায়িত্ব রয়েছে, সেই ব্যাপারে তাকে সচেতন করে দেওয়ার জন্য। সো তাকে যে গাইডলাইন দেওয়া হচ্ছে, সেই গাইডলাইনে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশির সংবাদ দিচ্ছেন যে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দিয়েছেন। সো আমরা জানি যে যখন কোরআন ফার্স্ট নাজিল হয়েছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে রিসাইট করা শুরু করলেন। ফার্স্ট যেই রিভিলেশন আসলো সূরা আলাকের প্রথম ৫টি আয়াত, তখন তার শুরুতে জিবরাইল আলাইহিস সালাম কী বললেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও বললেন যে পড়ুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো পড়তে পারি না। এরকম যখন ৩ বার হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকে চেপে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে উন্মুক্ত করা হলো এটাকে ধারণ করার জন্য, এবং তখন থেকে যে রিভিলেশন আসা শুরু হলো, নবুয়তের যে বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এটা অনেক বড় একটা দায়িত্ব তার জন্য, এবং যেটা তিনি নিজে থেকে জানতেন না যে এটা তার কাছে আসছে এই দায়িত্ব, এবং যেই দায়িত্ব যখন তার কাছে আসলো, তখন তিনি বুঝতে পারলেন যে এটাকে কত সিরিয়াসলি তাকে নিতে হবে। এবং সে কারণে তিনি কি করছিলেন, যে তিনি সেটা শেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিলেন, যাতে এটা ভুলে না যান, যাতে এটা ভুল না হয়ে যায়, অথবা তার উপরে যে দায়িত্ব এসেছে সেই দায়িত্বের ব্যাপারে তিনি যাতে কোনোভাবেই অসচেতন হয়ে না পড়েন। সো এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করছেন যে তাড়াহুড়া করার কিছু নেই, বরং জিবরাইল আলাইহিস সালাম তাকে যেই মেসেজটা দিচ্ছেন, ডেলিভারি শেষ পর্যন্ত তিনি যাতে ওয়েট করেন, পুরো মেসেজটা তিনি শোনেন, এবং তারপরে তিনি রিপিট করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা হারিয়ে যাবে না, এটাতে ভুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই শিখানোর দায়িত্বটা নিয়েছেন। এবং তারপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে কি করতে হবে তাকে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিন্ত করার মাধ্যমে, আশ্বস্ত করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব শুরু করে দিয়েছেন। সো এই একটা আয়াত থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, যে সেটা হচ্ছে যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই বিরাট দায়িত্ব দেওয়া হলো, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাপোর্টে চলে আসলেন, এবং তার মধ্য থেকে যে তার মনের উপরে যে গুরু ভার ছিল, সে ভারটাকে তিনি দূর করে দিলেন। তাহলে যখনই আমরা কাউকে কোনো রেসপন্সিবিলিটি দিব, যখনই তাকে কোনো কাজ করতে বলবো, সেটা যে ধরনের কাজই হোক না কেন, তার সাথে সাথে তাকে আমাদের সেই সাপোর্টটাও শো করতে হবে। এটাই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর সুন্নাহ, যে তাকে সে কাজ করার জন্য একটা কমফোর্টেবল লেভেলে নিয়ে এসে তারপরে সে কাজটা তাকে বুঝিয়ে দেওয়া। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন সানুকুরিউকা ফালা তানসা। সানুকুরিউকা, যে শীঘ্রই আমরা কি করব, নুকরিও হচ্ছে ইয়করা থেকে আসছে। সো আমরা পড়ে দিব, আমরা এটাকে রিসাইট করে দিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিচ্ছেন যে আপনার চিন্তা করার কিছু নাই, টেনশনের কিছু নাই, অস্থির হওয়ার কিছু নাই, আমরা এটাকে আপনাকে পড়ে দিব। সো তারপরে বলছেন
অতঃপর তারপরে কি লা তানসা, যে এটা পড়িয়ে দেওয়ার পরে আপনি এটা ভুলে যাবেন না। তানসা, তানসা শব্দটা হচ্ছে যে ইউ উইল নট ফরগেট, আপনি এটা ভুলবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকে পরিপূর্ণভাবে আশ্বস্ত করছেন যে তাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং তিনি যাতে ভুলে না যান সেটার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পেরেশান ছিলেন যে তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে যখনই তিনি এটা ডেলিভার করতেন তিনি এটাকে রিপিট করতে থাকতেন, এবং তিনি ফিল করেছিলেন যে এটাকে তার মন মগজে গেঁথে নিতে হবে, তিনি না আবার ভুলে যান এই জিনিসটা অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্যাট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার স্ট্রাগল দেখেন, এবং বান্দার স্ট্রাগল দেখে সেই বান্দার জন্য যেই সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা তিনি এখানে অফার করছেন। সেরকমভাবে আমরা জানি যে এটা হচ্ছে আল্লাহর বই, আল্লাহর কিতাব। সো যে কেউ হচ্ছে এই কিতাবকে পড়ার জন্য আগ্রহী হবে, কিতাবকে পড়ার জন্য চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহর এই সাপোর্টটা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইট ইজি ফর ইউ। সো আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে যে আল্লাহ যাতে আমাদেরকে এটা বোঝার সুযোগ দেন, সঠিকভাবে পড়ার সুযোগ দেন, এবং আমরা যাতে এটাকে মনে রাখতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যত বেশি এটাকে দোয়াটা করব, আল্লাহ তত বেশি আমাদেরকে জন্য এটা সহজ করে দিবেন, আমাদের অন্তরকে ওপেন করে দিবেন, এটাকে যাতে আমরা প্রিজার্ভ করতে পারি, বুঝতে পারি, এবং এই অনুযায়ী আমরা যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই বলে দিচ্ছেন যে কোরআনে যখনই বলছেন যে তিনি একটা কিছু করবেন, সো এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ধরনের লিমিটেশন ছাড়াই বা কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করে দিচ্ছেন, এবং তার যে ক্ষমতা সেটা এখানে প্রকাশ পাচ্ছে। সো এই আয়াতটা দুইটা অর্থ বলেছেন তাফসীরকারগণ। একটা হচ্ছে আল্লাহ এই যে কোরআনের যে সম্পূর্ণ কোরআন ওয়ার্ড ফর ওয়ার্ড মেমোরিতে প্রিজার্ভ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে মানুষের নিজের কোনো শক্তি না, বরং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতের কারণেই সম্ভব হয়েছে। তো সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে সান্ত্বনা বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার সাথে সাথে আমরা দেখি যে যারা হচ্ছে হিফজ করছে, যারা হচ্ছে আল্লাহ কোরআনকে মেমোরাইজ করছে, এটা আল্লাহ তাদেরকে বিশেষভাবে তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন দেখি তারা সেই হিফজটা করতে পেরেছেন। সো এখানে হচ্ছে আল্লাহর যে রহমত, সেই রহমতের ব্যাপারে আমরা আরও বেশি বেশি করে কৃতজ্ঞ হব। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে যদি তিনি কোনো কিছু ভুলে যান সেটা হচ্ছে টেম্পোরারি, এবং সেটা কখনোই পার্মানেন্ট হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তার মনে প্রিজার্ভ করবেন। যদি তিনি একটা আয়া বা কোনো শব্দ কখনো ভুলে যান তাহলে হচ্ছে সেটা হচ্ছে তার মানবিক দুর্বলতার জন্য হবে, কিন্তু তার মানে এটা না যে তিনি সবসময় সেটা ভুলে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এশিওর করছেন। সো আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিক থেকে সান্ত্বনা দিচ্ছেন, আরেক দিক থেকে তাকে আশ্বস্ত করছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছেন, কারণ সেটা মাত্র শুরু ছিল কোরআনের আয়াতগুলো আসার, এবং সেই শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিশ্চিন্ত করে দিচ্ছেন এই কথাটা বলে যে এটা হচ্ছে আল্লাহর রেসপন্সিবিলিটি বা আল্লাহর দায়িত্বের মধ্যে রয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মনে করিয়ে দিবেন, এবং তাকে আশ্বস্ত করছেন যে ভবিষ্যতেও তিনি এই কথাগুলো ভুলে যাবেন না। সো এই ব্যাপারে তার চিন্তা করার প্রয়োজন নেই। তো এখান থেকে আরও দুইটা মিনিংস আমরা যেতে পাচ্ছি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে ডিরেক্টলি ইন্সপায়ার করা হচ্ছে, তাকে আশ্বস্ত করা হচ্ছে, এবং সাথে সাথে পুরো হিউম্যান কাইন্ডের জন্য, মানব জাতির জন্য, সবসময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জেনারেল মেসেজ এখানে দিয়ে দিয়েছেন যে এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইব, এবং আল্লাহ তখন আমাদের জন্য এটাকে সহজ করে দিবেন। সাদ বিন আবি ওয়াক্কাস এবং ইবনে মারদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুব বেশি বেশি করে রিপিট করতেন এই ভয়ে যে তিনি এগুলোকে ভুলে যাবেন। আবার জিবরাইল আলাইহিসসালাম তার রিসাইটেশন ফিনিশ করার আগেই দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপিট করা শুরু করতেন যাতে তিনি ভুলে না যান। সো এই অকেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। সো আল্লাহ এখানে কি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোয়াইটলি শোনা দরকার যখন রিভিলেশন আসে, এবং তারপরে হচ্ছে রিপিট করা যেন হচ্ছে তিনি ফার্স্টে হচ্ছে ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারেন। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে যখন আমরা কোরআন শিখব তখন বা কোরআন মুখস্থ করব বা কোরআনকে পড়ার চেষ্টা করব, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদেরকে ভালো করে সেটাকে বুঝার চেষ্টা করতে হবে যে এখানে কী বলা হয়েছে। আমরা শুনতে পারি, ডিফারেন্ট মেথডে আমরা সেটা ট্রাই করতে পারি যে ফার্স্ট আমরা মেসেজটা বুঝার জন্য চেষ্টা করব এবং তারপরে সেটা শেখার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ সেই সুন্নাহটা আমরা ফলো করতে পারছি। সূরা তাহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান। আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেকনিক শিখিয়ে দিচ্ছেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উদ্গ্রীব না হন, ব্যস্ত না হন, বরং আল্লাহর কাছে তিনি যাতে দোয়া করতে থাকেন কি বলে যে রব্বি জিদনি ইলমা। সো এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা আন্তরিকতার সাথে বারবার করতে থাকবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেন। সূরা কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, যে তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। কারণ কি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, যে এর সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফাইজা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যে আপনি যখন তা পাঠ করেন তখন সেই পাঠের অনুসরণ করুন। তার মানে যখন যেটা পড়বেন সেটা ভালো করে ফলো করার জন্য চেষ্টা করুন। সো এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। তো সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন তার পরবর্তী কাজ সম্পর্কে। এবং এখান থেকে আমরাও শিখছি যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে শেখার জন্য তার উপরে ডিপেন্ড করতে হবে, তার কাছেই আমাদেরকে দোয়া চাইতে হবে এবং সেটা তার কাছে আমাদেরকে ছেড়ে দিতে হবে যে আমরা আমাদের এফোর্ট দিব এবং তারপরে আমরা আল্লাহর রহমতের আশায় থাকবো ইনশাআল্লাহ।